नमो तच्च भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्च জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। আমাদের পেজ নাম্বার কত? হ্যাঁ, পেজ নাম্বার কত? আমি ক্লাস শেষ করি। মানটা আমাদের সংগীত কালকে পড়া 57 পৃষ্ঠা সংগীত এটা পড়া হয়েছিল, আলোচনা করছিলাম। উপরন্ত করতে কত নাম্বার থেকে আজকে পড়া? 77 থেকে পড়বে আর কি। না দাদা, 59 পৃষ্ঠা ওই অসংগীবাদ দ্বিতীয় ভান্ডার এটা থেকে শুরু হবে। যে 57 পৃষ্ঠা সংগীবাদ 75 এটা 76 পুরোটা পড়ে ফেলছে কালকে, বুঝছেন? আজকে 77টা পড়বে। সংগীবাদ এটা মানতে কালকে একটা সারমর্ম বলছে। অসংগীবাদ এটা মানে 16টা আছে না ওখানে রূপবতরে, ওখানে 15টা হচ্ছে সংগীবাদের মধ্যে অন্তর্ভুক্ত, শুধু অসংগ সত্যটা হবে অসংগীবাদের মধ্যে। বানতে কালকে বলছে। তারপরে আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় বানতে আর একটু বলে দিই, সমস্যা নেই। নয়ন বাবুর সংগীবাদ সম্পর্কে আরেকটু ইয়া করেন। এখানে সংগীবাদ সম্পর্কে আপনি যেটা বলছেন এবং এখান থেকে আমাদের রূপবছরের মধ্যে আমাদের 16টা স্তর আছে, তার মধ্যে 15টা পর্যন্ত এটার সংজ্ঞা থাকে এবং ওই 16টা যেটা অসংগ সত্য শুধু ওইখানেই সংজ্ঞাহীন ভাবে চিত্ত থাকে আর কি। তো এই 15টা স্তরের কথা কিন্তু এখানে বলা হয়েছে। দিব্য যজ্ঞ থেকে শুরু করে কৃষ্ণ ভাবনা, তারপর আপনার সমাপত্তি, লাভিরা, তারপর বিষয় সব এখানে আসছে। এখানে পর্যন্ত কতগুলো মানে আলাদা আলাদা করে বোঝানোর চেষ্টা করা হয়েছে এখানে। 77-76 মধ্যে তাহা এই যথা ক কেহ কৃষ্ণ রূপকে আত্মার ধারণায় মরণান্তে আত্মারূপী বটে, কিন্তু সে নিত্য সংজ্ঞাশীল বলিয়া প্রজ্ঞপ্তি করেন। ওই 15টার বিষয়গুলো কিন্তু বলতে এখানে 15টা যে সব ইয়ে আছে বলতে রূপ ব্রহ্মলোকে এই ওগুলো এখানে তুলে ধরছে। এক এক ধরনের করে সংজ্ঞা হিসেবে ব্যাখ্যা করতে আর কি। আচ্ছা, এটাকে বুদ্ধ মিথ্যা দৃষ্টি বলার কারণ কি? আমাদের তো সংজ্ঞা আছে, এটা আমরা দেখতেছি। সংজ্ঞা আছে, এটাকে আবার মিথ্যা দৃষ্টি বলছে কেন? আমাদের স্বাভাবিকভাবে আমরা যত জ্ঞানই করি না কেন, আমরা অরূপ ব্রহ্মলোক যাই বা রূপ ব্রহ্মলোকে যাই বা দেবলোকে যাই, সবগুলোই আমাদের জন্য এগুলো তো অনিত্য, এগুলো অনিত্য।
আমাদের টার্গেট তো এটা না, আমাদের টার্গেট তো নির্বাণ। এবং এখানে এই যথাযথ জ্ঞান জ্ঞানের অভাবে কিন্তু এক এক সময় এক একজন এক এক ধরনের করে মতবাদ প্রকাশ করেন, যেগুলো একজন মুক্তিকামী মানুষকে বিভ্রান্ত করবে এবং আপনার আর্যষ্টাঙ্গিক মার্গের পথে চলতে দিবে না। অমিতা বড়ুয়া, বান্তা সঙ্গীবাদ সংজ্ঞা তো আছে, এটা আমরা দেখতেছি প্রত্যেকটা অবস্থার মধ্যেই সংজ্ঞা আছে, সংজ্ঞাহীন শুধু একটা অবস্থা দেখতেছি অসংজ্ঞ লোক, এছাড়া আর প্রত্যেকটার মধ্যে আমরা সংজ্ঞা দেখতেছি। তো এই সংজ্ঞাকে বুদ্ধ এটাকে মিথ্যা দৃষ্টি বলে আখ্যায়িত করার কি ব্যাপারটা আসলো? বান্তা উনি যিনি শ্রামণ বা ব্রাহ্মণ, ওনারা সংজ্ঞাবাদী মিথ্যা দৃষ্টি বলছে, এই জন্য বুদ্ধ ওনারা তো যে কোনো একটা বিষয় নিয়ে মানিয়ে করছে, কিন্তু আমাদের আর্য অষ্টাঙ্গিক মার্গ নিয়ে তো আমাদেরকে নির্বাণ অবলম্বন করতে হবে। তার পরিপ্রেক্ষিতে এখানে সবগুলো উঠে আসা নাই, সেজন্য মিথ্যা দৃষ্টি বলছে আর কি। নয়নবাবু, এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, একটা বুঝলে বাকি সবগুলো বুঝে চলে আসবে। এক এক সময়ে এক একটা বিষয় হচ্ছে, আমাদের আলোচিত হচ্ছে। হ্যাঁ, আমরা প্রত্যয় পড়তে গিয়ে একটা বিষয় দেখেছিলাম, সংজ্ঞা যে কোনো অস্তিত্ব নাই, সংজ্ঞাকে পুরো অস্তিত্বহীন করে দেখিয়েছেন বুদ্ধ। এরকম কি আমরা দেখতে পেয়েছিলাম? কখন, কোথায়, কিভাবে? এটা একদম চরম পর্যায়ে গিয়ে এটা অস্তিত্ব আর পাওয়া যাবে না, শূন্য হয়ে যাবে। কিভাবে শূন্য হবে একটু দেখান তো। এটা বলতে আমরা যদি চারিভূতের সৃষ্টি কোন একটা বস্তুকে যদি এখানে অন্তত উদাহরণ দিই, ধরেন একটা গ্লাস যে চারিভূতের সৃষ্টি, এই জিনিসটা বুঝতে গেলে আমাদের একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখতে হবে। ধরেন একটা দেখতে 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 এমন পর্যায়ে চলে যাবে, এটা যেভাবে বলেন আর কি, অণু পরমাণুতে যাইতে যেতে একসময় দেখা যাচ্ছে এটা শূন্য হয়ে যাচ্ছে। বুঝাইলে বইতে বোঝানো সম্ভব, পারবো কিনা দেখতেছি আমি চেষ্টা করে। এখানে অনেক বিষয় আছে, নিজে বুঝলেও আরেকজনকে ডেলিভারি দেওয়াটা অনেক কষ্টের ব্যাপার। আমি চেষ্টা করতেছি। হ্যাঁ, খুব ভালো মনোযোগ না দিলে এটা বুঝবেন না, এমনি হ্যাঁ বলে চলে যাবেন, ঠিক আছে, কিন্তু বারবার প্রশ্নাদি জিজ্ঞাসা না করলে কিন্তু আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হবে না। হ্যাঁ, বারবার রিপিট প্রশ্নাদি করতে হবে, না বুঝলে মাত্র আবার সঙ্গে সঙ্গে, বুঝছেন? সর্বচিত্ত সাধারণ চৈতসিকের মধ্যে সংজ্ঞা আছে কি? সর্বচিত্ত সাধারণ চৈতসিকের মধ্যে সংজ্ঞা আছে কি? হ্যাঁ, বলেন একবার, আবৃত্তি করেন একবার সর্বচিত্ত সাধারণ চৈতসিক গুলো। স্পর্শ বেদনা সংজ্ঞা, স্পর্শ বেদনা সংজ্ঞা, জীবিতেন্দ্রিয় মনস্কার,
স্পর্শ, একাগ্রতা, বেদনা, সংবেদ, একাগ্রতা, চেতনা, জীবে জীবে চেতনা, একাগ্রতা, একাগ্রতা। মনস্কার। চেতনা, একাগ্রতা। হুম। একাগ্রতা। এই সমস্ত বিষয় সবগুলোর সন্নিধানে, সবগুলোর সংযোগেই সংজ্ঞা নামক অবস্থা তৈরি হয়। সংজ্ঞার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়, না হলে সংজ্ঞার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। এবং এই সংজ্ঞা উৎপন্ন হয় প্রতি আলম্বনকে কেন্দ্র করে করে, উৎপন্ন হয় আলম্বনের সমাপ্তি, সংজ্ঞারও সমাপ্তি। নয়ন বাবু, বুঝলে ছোট কথাতে বুঝে যাবেন। প্রতি ক্ষণে ক্ষণে স্বর আলম্বনের এই ছয়টা বিষয়কে কেন্দ্র করেই আমাদের চিত্ত তৈরি হয়, মানে চিত্তের সঙ্গে এই সংজ্ঞাও তৈরি হয়। চিত্ত প্রতি ক্ষণে ক্ষণে চিত্ত নিত্য হয়ে যাচ্ছে, সংজ্ঞাকে বসে থাকতেছে না, সংজ্ঞা বসে থাকতেছে না, সংজ্ঞাও অনিত্য হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। হ্যাঁ, বুঝা গেছে? এটা আবার পুনরায় উৎপত্তি হচ্ছে, কিন্তু এই পুনরায় যে উৎপত্তি, এটা বুদ্ধ জ্ঞান না হলে বিপাশনার কায় অনু দর্শন, কায়ের অনু পর্যন্ত দর্শনে যতক্ষণ যায় না একজন সাধক, ততক্ষণ ওনার পক্ষে এটা বোঝা সম্ভব না। চিত্ত অনুদর্শন, চিত্তের অনুদর্শন যতক্ষণ তিনি করতে পারবে না, ততক্ষণ এটা ওনার দ্বারা বোঝা সম্ভব না, ক্লিয়ার না। বেদনা অনুদর্শন, যতক্ষণ এই অনুতে যাবে না, ততক্ষণ তিনি এই বিষয়ে সমাধান খুঁজে পাবে না। ধর্ম অনুদর্শন, ধর্মের অনুদর্শন বা এই স্বভাব ধর্মতার অনুদর্শন যতক্ষণ তিনি করতে পারবেন না, ততক্ষণ তিনি এই বিষয়ে সুস্পষ্ট হতে পারবেন না। আমরা অভিধর্ম অর্থ সংগ্রহের প্রায় শেষ প্রান্তে গিয়ে এই বিষয়টার উন্মেষণ করছিলাম, এই বিষয়টা খোলামেলা করছিলাম, মনে আছে? সেখানে যে পর্যায়ে গিয়ে আমরা নির্বাণকে উপলব্ধি করানোর জন্য, নির্বাণকে বলার জন্য, নির্বাণকে প্রত্যক্ষভূত করানোর জন্য, নির্বাণকে থিওরিক্যাল ভাবে হলেও আমাদের কাছে আনার জন্য, আনয়ন করার জন্য আমরা এই বিষয়টা আলোকপাত করছিলাম। প্রতিক্ষণেই এটা চিত্তের একটা অংশ বিশেষ, সংজ্ঞাটা নাকি না? চিত্তের সঙ্গেই এটা একত্রীভূত, একসঙ্গেই অ্যাড আছে, যুক্ত আছে। চিত্ত নাই তো আবার সংজ্ঞা আছে, এরকম হতে পারে না। সুতরাং এটা চিত্তের সঙ্গেই সম্পর্কভূত। আর আমরা প্রত্যেকটা গবেষণায়, প্রত্যেকটা কিছুর মূলেই আমরা দেখেছিলাম যে চিত্ত উৎপন্ন হচ্ছে, আবার চিত্ত ধ্বংস হয়ে যাচ্ছে। যদিও বা এটা খুব দ্রুত থেকে দ্রুততম গতিতে এটা চলমান, এটাকে আমরা বুঝতে পারি না। এটাকে আমরা একটাই চিত্ত, একটাই বিষয় এটা বলে ভ্রম প্রাপ্ত হই। কিসের কারণে? যে এটা তিনটা প্রত্যয়ের কারণে। 24 প্রকার প্রত্যয় কারো মুখস্থ থাকলে একটু আবৃত্তি করেন। দুইটা প্রত্যয়। আমি পালিতে বলতে পারবো। বলেন বলেন। হেতু প্রত্যয়, আরম্ভন প্রত্যয়, অধিপতি প্রত্যয়, অনন্তর প্রত্যয়, সমানান্তর প্রত্যয়, সহজাত প্রত্যয়, অয়ময় প্রত্যয়, নিশ্চয় প্রত্যয়। আমি আবার বলি, হেতু প্রত্যয়, অনন্তর প্রত্যয় এবং সমানান্তর প্রত্যয়ের কারণে, অনন্তর প্রত্যয় এবং সমানান্তর প্রত্যয়ের কারণে এখানে যে চিত্তের খণ্ডিত অবস্থা আছে, আমরা যেমন কাঠের মধ্যে জোড়া লাগানো আছে, যে এমন ভাবে দক্ষ কারিগর যারা কাঠ জোড়া লাগায়, এই কাঠের জোড়াগুলো দেখা যায় না। এত সূক্ষ্ম কারিগরও আছে, এত সূক্ষ্ম কাঠমিস্ত্রিও আছে যে দেখা যায় না। ঠিক চিত্তের মধ্যে অনন্তর এবং সমান্তর প্রত্যয়ের সহযোগের কারণে এই চিত্তের ফাঁকা জায়গাগুলো দেখা যায় না, বা চিত্ত যে দুইটা, বা চিত্ত যে অনন্ত চিত্তের সমাহার হয়ে চলছে, আমাদের কাছে মনে হচ্ছে যে একটা। এই সংজ্ঞাও প্রতি ক্ষণে ক্ষণে উৎপত্তি হচ্ছে, ধ্বংস হচ্ছে, উৎপত্তি হচ্ছে, ধ্বংস হচ্ছে, এই নিয়মেই চলমান।
কিন্তু এখানে যারা মত প্রকাশ করেছেন, যেই সাধক বা শ্রমণ ব্রাহ্মণগণ বা তার্কিকগণ মত প্রকাশ করেছেন, তারা প্রত্যেকেই এই অনন্তর এবং সমান্তর প্রত্যয় সম্পর্কে তাদের কোনো ধারণা নাই, তাদের কোনো আইডিয়া নাই। নয়নবাবু, এই দূরে কিন্তু বুঝলে কিন্তু যথাযথ হয়ে গেছে। হ্যাঁ, এটা থাকবে না ওদের। তাইলে এটা মিথ্যা দৃষ্টি কেন বলছে এখন বলতে পারবেন আপনি? কিন্তু যেগুলো বলতে যে যথাযথ জ্ঞান ওদের নাই, যথাযথ জ্ঞান লাভ না করে ওরা এক একজনের মতামত প্রকাশ করতেছে, যার কারণে ওদের এই মতামত গুলো আমাদের আর্যঅষ্টাঙ্গিক মার্গের সাথে যাবেই না। আবার বলছি, আমার পুরো উত্তরটা আমি বলতে ভুল করেছি। এদের ধারণা, এদের মিথ্যা, এরা মিথ্যা এই কারণেই বলছে, এই কারণেই তাদেরটা মিথ্যা হয়েছে, কারণ হচ্ছে যে তারা এটাকে সংজ্ঞাবাদী বলছে। এটা সংজ্ঞাটা নিত্য সঙ্গী। এটা আমি মনুষ্যলোকে আছি, মনুষ্যলোক থেকে আমার সংজ্ঞা দেবলোকে গেছে, দেবলোক থেকে আমার সংজ্ঞা ওই জায়গায় গেছে, ওই জায়গায় গেছে, ওই জায়গায় গেছে, সব জায়গাতেই আমার সংজ্ঞা বিরাজমান, আমার সংজ্ঞা ঘুরতেছে, চলতেছে। বুঝছেন? মানে সংজ্ঞা মরতেছে না, সংজ্ঞা কন্টিনিউ আছে। কিন্তু বুদ্ধ বলছেন এটা মিথ্যা। সংজ্ঞা কন্টিনিউ, সংজ্ঞা প্রতি জায়গাতে প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে একজনের মধ্যেও কত পরিমাণ সংজ্ঞা উৎপন্ন হয়, বা 1 ঘন্টার মধ্যেও কত পরিমাণ সংজ্ঞা উৎপন্ন হয়, বা 1 মিনিটের মধ্যেও কত সংজ্ঞা উৎপন্ন হয়, তার কোনো হিসাব পরিসীমা নাই। সেই দৃষ্টিকোণ থেকেই এই সংজ্ঞাকে বুদ্ধ কি বলেছেন? মিথ্যা দৃষ্টি হিসাবে বলেছেন। এবং এদের সবাইকে মতবাদ যারা পোষণ করেছেন তাদের প্রত্যেককেই মিথ্যা দৃষ্টি হিসাবে আখ্যায়িত করেছেন। অমিতা বড়ুয়া কি বুঝতে পেরেছেন এটা? এটা আপনার মিথ্যা দৃষ্টি বলছে পঞ্চেন্দ্রিয়ের সাথে স্বরেন্দ্রিয়ের সাথে যে কোনো একটা নিয়ে কথা, সবগুলো তো একটার সাথে একটা জড়িত, এগুলো সবগুলো একসাথে বিশ্লেষণ করে নাই বলে মিথ্যা দৃষ্টি বলতে আর কি। যে কোনো একটা বিষয় নিয়ে তো উনি করছেন, এই জন্য। নয়ন বাবু বুঝছেন কি? আরেকবার একটু করে বলেন। এরা সংজ্ঞাবাদী, এখানে এরা সংজ্ঞাবাদী। আর এদেরকে স্পেশালি বলতে হচ্ছে না যে আমরা এরা মিথ্যা দৃষ্টি সম্পন্ন, এরা এই পর্যন্ত এগুলো সবগুলো মিথ্যা দৃষ্টি, আরও যাবে। সম্যক দৃষ্টির ব্যাপার শুধু বুদ্ধের ব্যাপারটা আছে যে, হ্যাঁ, এছাড়া আর বাকি সবগুলো মিথ্যা দৃষ্টি। তো আমি এখন আপনাদেরকে প্রশ্ন করলাম যে এই সংজ্ঞাবাদী কে কেন মিথ্যা দৃষ্টি বলল বুদ্ধ? আমরা তো দেখতেছি যে সংজ্ঞা আছে, এখানে আছে, ওখানে আছে, ওখানে সব জায়গাতে আছে সংজ্ঞা, তাহলে সংজ্ঞাকে আবার মিথ্যা দৃষ্টি কেন বলা হলো? বলা হলো বান্তে? হ্যাঁ, কেন বলা হলো? আমাদের তো আমি যেগুলো বলতে, ওগুলো তো যেহেতু হয় নাই, এখন আপনার কাছ থেকে আমার ক্লিয়ার নেই। হ্যাঁ, ওদের ধারণা মতে এই সংজ্ঞার মৃত্যু হয় না, সংজ্ঞাটা কন্টিনিউ চলতে থাকে। মানে আমি জন্ম থেকে শেষ করে ইহজন্ম পুরাটা আছে তো আছেই। তিনি ধ্যানের প্রভাবে তিনি দেখলেন যে ওখান থেকে এখানে আবার এসছে, যে ওখানে যেরকম চিত্ত চেতনা তার অবস্থা ছিল, ওখানে ওটা আবার এখানে এসছে, আবার এখানে চলে আসছে, আবার এখান থেকে আবার নরকেও গেল, এটাই গেল। ও দেখতেছে যখন কোনো মানুষের চ্যুতি উৎপত্তি জ্ঞান যখন তার উৎপন্ন হয়েছে, এই বিষয়গুলো সে দেখতেছে, অথবা দিব্য জ্ঞান যখন তার উৎপন্ন হয়েছে এই বিষয়টা দেখতেছে, অথবা নিজের বেলাতেও দেখতেছে যখন তার কাছে জাতিস্বর জ্ঞান উৎপন্ন হলো, তিনি তখন দেখতেছেন যে তিনি এভাবে কি করতেছেন, ওখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে সংশোধন করতেছেন। এটা করতে গিয়ে তিনি সংজ্ঞাটা এটা স্থায়ী বা সংজ্ঞাটা স্থিতিশীল, দেহের পরিবর্তন হয় বটে,
কিন্তু এই সংজ্ঞার পরিবর্তন হয় না। আমরা কি দেখেছি অভিধর্মের লাস্ট পর্যায়ে গিয়ে, এটা শুধু আপনি বুঝবেন যে অবশ্যই এখানে ক্লাসের মধ্যে অন্যান্য যারা লাস্টের ক্লাসগুলো আমাদের অভিধর্ম অর্থ সংগ্রহের লাস্ট ক্লাসগুলো যারা ভালো করে বুঝে নাই তাদের দ্বারা এটা বোঝা কষ্ট। আপনি বুঝবেন বলে আপনাকে বেশি ইয়া করতেছি, যে আমি প্রেসার দিচ্ছি, যে বুঝছেন না? হ্যাঁ, এই প্রেসারটা আপনি ভালো করে বুঝেন। আবার এখানে আমরা প্রতিক্ষণে প্রতি মুহূর্তে আমাদের স্বর আলম্বনকে কেন্দ্র করে চিত্ত উৎপন্ন হচ্ছে। চিত্তের একটা অংশ মাত্র এই সংজ্ঞা নাকি না? চিত্তকে একদম লাস্ট পর্যায়ে নিয়ে গিয়েও আমরা দেখলাম যে সেখানে সর্বচিত্ত সাধারণ চৈতসিক, সর্বচিত্ত সাধারণ চৈতসিকের মধ্যে 7টার মধ্যে এ একটা মাত্র সংজ্ঞা, একটা তো। আর এই আমরা বলতেছি যে বা দেখতেছি যে বা প্রমাণ করেছি যে আমরা থিওরিক্যাল ভাবে এই চিত্ত নানান বিষয়কে কেন্দ্র করে উৎপন্ন হচ্ছে। ওই বিষয়ের সমাপ্তি বা আমার মনের কল্পনা জল্পনা ওটাকে নিয়ে যতক্ষণ চলেছে এরপরে এটা অটোমেটিক ভাবে কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। হয়তোবা অনেক জিনিসকে কেন্দ্র করে আমি 1000 কল্পনা করে ফেলি, 1,00,000 কল্পনা করে ফেলি, চিন্তা করে ফেলি বা চিত্ত উৎপন্ন করে ফেলি, কিন্তু একটা পর্যায়ে গিয়ে ওটা কিন্তু আবার কি হয়ে যায়, শেষ হয়ে যাচ্ছে, আবার শেষ হয়ে যাচ্ছে। এবং এটা প্রতিক্ষণে ক্ষণেই এটা খণ্ডিত ভাবেই এই সংজ্ঞাগুলোর উৎপত্তি এবং ধ্বংস, বিলয় হচ্ছে। এটা স্থায়ী নয়। মনুষ্য লোকের সংজ্ঞা দেবলোকের মধ্যে চলে যায় নাই, দেবলোকের সংজ্ঞাটা পুরো আলাদা। আচ্ছা, দেবলোকের মধ্যে আজকের সংজ্ঞা দেবলোকের কালকের সংজ্ঞা একই কি? না। 1 মিনিট পরের সংজ্ঞা একই কি? না না। এটা হচ্ছে যে এটাই বোঝাতে চেয়েছেন বুদ্ধ এখানে, যে তারা এটা জিনিসটা বুঝতে পারেন নাই। এটা কখন বুঝতে পারেন কেউ? অনন্তর এবং সমান্তর প্রত্যয়, অনন্তর এবং সমান্তর প্রত্যয় যদি কেউ বুঝেন ভালো করে, তখন এটা তারা বুঝতে পারবেন। এছাড়া অন্য কোনো সাধককে এটা বুঝাইলে তারা বুঝবে না। এই যে সাধকগণের কথা আমাদের দেখতেছি, হ্যাঁ, আমাদের সর্বসাধারণ সেগুলো হচ্ছে অনন্তর এবং সমান্তর দুটোতেই তো ওরা পড়ে। কারণ ওরা ওঠার সময় একসাথে উঠে, আবার পড়ার সময় একসাথে পড়ে যায়। মানে একটা যদি মানে আমাদের সর্বসাধারণ চৈতসিক যে ছাড়টা আছে, বলতো অনন্তর এবং সমান্তর দুইভাবে ওদেরকে ব্যাখ্যা করা যাবে। কারণ ওরা ওঠার সময় একসাথে ছাড়তে উঠে কাজ করে, আবার একটা পড়ে গেলে বাকিগুলো পড়ে যায়। হ্যাঁ, এগুলো অনন্তর একটা পড়ে গেলে এগুলো বাকিগুলো নষ্ট, একে অপরের সহযোগী হয়ে পরিপূরক হয়ে তারা থাকে। আচ্ছা, তাহলে আপনি শেষ পর্যন্ত এটাকে, এই অবস্থাটাকে বুদ্ধ কেন মিথ্যা দৃষ্টি বলেছেন এটা আপনি বুঝতে পেরেছেন না? হ্যাঁ, মোটামুটি বুঝতে পারলে তো বুঝাই দেবার কথা। মানে আমাদের গ্রন্থে চিত্ত জগৎ থেকে যদি চিত্তটাকে বা ওরা যে সংখ্যাটা নিত্য বলতেছে, আসল তো এটা কোনোভাবেই নিত্য নয়। এই 10 সেকেন্ডের যে চিত্তটা উৎপন্ন হলো, 11 সেকেন্ডে গিয়ে সেটা আবার বিলয় হলো, ওই সংখ্যাটা পরিবর্তন হয়ে গেল। আমি এখন ধরেন আমি যদি একদম মানে সাধারণ ভাবে উদাহরণ দিই, আমি এখন একটা ফুল দেখলাম, ওটাকে সংজ্ঞায়িত করলাম। আবার ওটা বাদ দিয়ে আমি একটা বিল্ডিং দেখলাম, ওই বিল্ডিংটাকে আমি ইয়ে করলাম, যে অথবা একটা মাছ দেখলাম, ওটা নিয়ে আমি সংজ্ঞায়িত করলাম। আমার এই চিত্রটা দম বিলয় হলো, আর একটা চিত্র উৎপন্ন হলো, সংজ্ঞাটাও কিন্তু পরিবর্তন হয়ে গেল। এখানে আমার আগে মানে ওই সংজ্ঞাটা নাই, আমার দ্বিতীয় একটা সংজ্ঞা চিত্রের মধ্যে একটা সংজ্ঞা কাজ করতেছে। এভাবে আমরা এটা এটা বলতে পারবো না মানতে। হ্যাঁ, এই যে সংজ্ঞাবাদীটা বলছে তাইলে তাদেরটা মিথ্যা। তারা যেটা একটা সংজ্ঞার কথা বলতেছে এখানে চিত্ত সংজ্ঞাশীল, এটা মিথ্যা। আবার আমি যদি বলি তাহলে অসংজ্ঞাবাদী সেটা সত্য, এটা যদি বলি তখন কি হবে? আবার
না, এটাও তদন্ত অসংজ্ঞাবাদী কেমনে আপনি বলবেন? আমার তো সংজ্ঞা হচ্ছে 10 সেকেন্ডের জন্য হলে তো আমার সংজ্ঞা হচ্ছে চিত্রের মধ্যে, বা চিত্র সংজ্ঞায়িত করতে পারতেছে, সেটা আমি অসংজ্ঞায়িত কেমনে বলবো? এটা 10 সেকেন্ডের জন্য হচ্ছে সেটা ঠিক আছে, ওটা না। আমার একটা সংজ্ঞার সঙ্গে আর একটা সংজ্ঞার সম্পর্ক কিন্তু আছে, সেজন্য তাদের কথা পুরো একাত্তে পুরো ঠিকও না আবার শুদ্ধও না, ঠিকও বলা যাচ্ছে না আবার শুদ্ধও বলা যাচ্ছে না, বুঝছেন? এটা ঠিকও বলা যায় না তাদের কথাটাকে, আবার ভুলও বলা যায় না। এটা হচ্ছে যে বৌদ্ধ ধর্মের মূল রহস্য। হ্যাঁ, আরো ক্রমান্বয়ে অর্থ সংগ্রহ পুরো ক্লিয়ার করলে আস্তে আস্তে বুঝবেন। তবে হ্যাঁ, এটা খুব গভীর বিষয়, অত্যন্ত মনোযোগী হলেই এগুলো বুঝতে সক্ষম হবেন, না হলে কিন্তু হবে না। আমি এই প্রশ্নগুলো করতেছি এই কারণে আপনাদের প্রত্যেকের একটা আকর্ষণ হওয়ার জন্যে, কতটা মানে গুরুত্বপূর্ণ বিষয় এটা। এই বিষয়গুলো যারা একবার জীবনে অধিগত করে ফেলবেন, জীবনের প্রতিটি জায়গা থেকে তারা যেন মধু আহরণ করবেন, সবসময় তাদের সুখ উৎপন্ন হবে। অশান্তি কত কত জায়গাতে ছিল, সব অশান্তিগুলো যেন এটা চিন্তা করা মাত্র উদাও হয়ে যাবে। প্র্যাকটিক্যাল হলে তো আপনি শ্রোতাপত্তি মার্গফল লাভই, কিন্তু থিওরিক্যাল হলেও সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ মনে শান্তি প্রশান্তি আনয়ন হবে, এসে যাবে। নিজেরাই পরীক্ষা করে নেবেন, আমার কথাতে তো আর হয়ে যাবে না সবকিছু, নিজেরা এগুলো সব পরীক্ষা করে নিতে পারবেন। তবে সবকিছুর জন্য এই আদি কল্যাণ বিষয়টাকে গুরুত্ব দিতে হবে। এটা আদি কল্যাণ। বুদ্ধের ধর্ম 3 কারণে শ্রেষ্ঠ, 3 প্রকারের শ্রেষ্ঠ, এবং 3 দিক থেকেই এটা 3 সময়ে এটা শ্রেষ্ঠ। আদি কল্যাণ, মধ্যে কল্যাণ, অন্তে কল্যাণ। হ্যাঁ, এই 3 সময়েই এটা শ্রেষ্ঠ। 3 সময়ের মধ্যে এখন আমরা এক সময়ে উপস্থিত আদি কল্যাণ। এখন আদি কল্যাণ মানে কি? বুদ্ধের ধর্ম দেশনা শ্রবণ করা, বুদ্ধের ধর্ম দেশনা পড়া, বুদ্ধের সঙ্গে সরাসরি কথোপকথন করা, বুদ্ধের ধর্ম আলাপগুলো শ্রবণ করা, বা বিভিন্নভাবে আপনি ধর্ম কালেকশন করা, ধর্ম সংগ্রহ করা, এটা ধারণ করা, সংগ্রহ করে ধারণ করা, এটা হচ্ছে যে আদি কল্যাণ, বুঝছেন? মধ্যে কল্যাণ হচ্ছে যে কি, এগুলো আচরণ করে ফেলা, শীলের মাধ্যমে আচরণ করা, সংযমের মাধ্যমে আচরণ করা, ধ্যান অনুশীলনের মাধ্যমে আচরণ করা, এটা মধ্যে কল্যাণ। শুরুতে যখন শুনতেছেন তখন থেকে আপনার কল্যাণ হওয়া শুরু হয়েছে কি? যখন থেকে এটা শোনেন, যখন থেকে ধারণ করা শুরু হয়েছে, তখন থেকে কল্যাণ হওয়া শুরু হয়েছে কি? হয় কি? এই জন্য বলা হয় আদি কল্যাণ, মানে যখন শুনবেন তখন থেকে কল্যাণ। আর যখন এটা আচরণ করবেন, শীল যখন আচরণ করা শুরু করবেন, যখন ধ্যান করা শুরু করবেন, তখন কি কল্যাণ হয় নাকি অকল্যাণ হয়? হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে মধ্যে কল্যাণ। আর পর্যবসনীয় কল্যাণ, মঙ্গল, মানে অর্থাৎ যখন আপনি শ্রোতাপত্তি ফল লাভ করবেন, সক্রিয়তাগামী ফল লাভ করবেন, অনাগামী ফল লাভ করবেন, অরহৎ ফল লাভ করবেন, নির্বাণ লাভ করবেন, তখন এই পর্যবসনীয় এটা কল্যাণ, সমাপ্তিতেও এটা কল্যাণ। আদি কল্যাণ, মধ্য কল্যাণ, অন্ত কল্যাণ, বুঝছেন না? আচ্ছা, তাহলে এটা নিয়ে আর আমরা আলোচনা করতেছি না। একটা নিয়ে এরকম অনেকদিন চলে যাচ্ছে না। অসংখ্য সত্যিটা বলতে একবার পড়ে যাক, আর আপনি একটু করে সারমর্ম বলে দিলে হয়ে যাবে। হ্যাঁ, কারণ এগুলো লাইন টু লাইন বুঝতে গেলে বেশি সময় চলে যাবে। মানে যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো মানে একদম লাইন টু লাইন আলোচনা না করলে হবে না, ওগুলো করলে মনে হয় বেটার হবে। নয়ন বাবু পরে দ্বিতীয় ভান্ডার, অসঙ্গীবাদ, ভিক্ষুগণ, গাতনী, অসঙ্গবাদ গ্রাহী কোন কোন সমন ব্রাহ্মণ আছেন যারা আজ কারণে
আত্মাকে মৃত্যুর পর নির্বিকার অসঙ্গ বলিয়া প্রজ্ঞপ্তি করেন। সেই বদন্ত সমন ব্রাহ্মণগণ কি বিশেষাদিগমে কি লক্ষ্য করিয়া ঊর্ধ্বগাতনিক অসঙ্গবাদী যাহারা আজ কারণে আত্মাকে মৃত্যুর পর নির্বিকার অসঙ্গ বলিয়া প্রজ্ঞপ্তি করেন। 79 তাহা তাহা এই যথা এক কৃষ্ণরূপকে আত্মা কল্পনা করিয়া মরণান্তে আত্মারূপী বটে, কিন্তু সে আত্মা নিত্য অসঙ্গ বলিয়া প্রজ্ঞপ্তি করেন। খ অরূপ সমাপত্তিকে কেউ আত্মা কল্পনা করিয়া মরণান্তে আত্মারূপী বটে, কিন্তু সে আত্মা নিত্য অসঙ্গ বলিয়া প্রজ্ঞপ্তি করেন। এখানে একটা দুটা লাইন একটু বুঝতে হবে। এখানে তারা কৃষ্ণরূপকে আত্মা কল্পনা করিয়া, আচ্ছা এটাও বাদ দিলাম, কৃষ্ণরূপ বাদ দিলাম, অরূপ সমাপত্তিকে। যারা পড়তেছেন না তারা একটু মিউট করলে ভালো হবে মোবাইলটা। অনেকগুলো মোবাইল চালু থাকলে কথা বোঝা যায় না। গ নাম্বার হচ্ছে রূপারূপ নিমিত্তকে কেহ আত্মা কল্পনা করিয়া মরণান্তে আত্মারূপী এবং অরূপী বটে, কিন্তু সে আত্মা নিত্য অসঙ্গ বলিয়া প্রজ্ঞপ্তি করেন। ঘ তার্কিক মীমাংসকেরা স্বীয় প্রতিভায় মরণান্তে আত্মা না রূপী না অরূপী বটে, কিন্তু সে আত্মা নিত্য অসঙ্গ বলিয়া প্রজ্ঞপ্তি করেন। কৃষ্ণ ভাবনাকারীদের মধ্যে কেহ কৃষ্ণ হবে নাকি কৃচ্ছ ভাবনা হবে? কৃচ্ছ ভাবনা মানে যে যেটা হিন্দুরা ভারতের মধ্যে কৃচ্ছ ভাবনা করে, কৃচ্ছ সাধনা যেটা বলে, না এটা না, দশক কৃষ্ণ ভাবনা আছে না? ও আচ্ছা আচ্ছা, পটবী কৃষ্ণ থেকে শুরু করে বাকিগুলো, আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো কৃষ্ণ ভাবনা কারীদের মধ্যে কেউ মরণান্তে আত্মা শান্ত বটে, কিন্তু সে আত্মা নিত্য অসঙ্গ বলিয়া প্রজ্ঞপ্তি করেন। কৃষ্ণ ভাবনাকারীদের মধ্যে কেউ মরণান্তে আত্মা অনন্ত বটে, কিন্তু সে আত্মা নিত্য অসঙ্গ বলিয়া প্রজ্ঞপ্তি করেন। আমাকে একটা লাইনে আগে একটু বুঝে দেন, নাহলে আমি এগুলা পরে ক্লিয়ার হচ্ছি না। ধরেন এখান থেকে আপনি আমাকে একটা বুঝান, কল্পনা কৃষ্ণরূপটা কি? আত্মা কল্পনা করিয়া মরণান্তে আত্মারূপী বটে, মরণান্তে আত্মারূপী বটে, কিন্তু সে আত্মার নিত্য অসঙ্গ বলিয়া প্রজ্ঞপ্তি করেন। এই একটা জিনিস একটু বুঝলে বাকিগুলো বুঝতে পারবো। কৃষ্ণ রূপটা আগে বুঝেন। হ্যাঁ, হ্যাঁ, পটবী কৃষ্ণ, আপকৃষ্ণ, বায়ু কৃষ্ণ, তেজ কৃষ্ণ, দশ কৃষ্ণ গুলো আবৃত্তি করেন। কারো জানা থাকলে অমিত বড়ুয়ার এগুলো জানা আছে, অমিত বড়ুয়া একটু আবৃত্তি করেন এগুলো। ওই দশক কৃষ্ণ যারা দ্বারা যে রূপের সৃষ্টি, রূপের উৎপত্তি বা ওগুলো ঘটিত, ওগুলোর সঙ্গে সংশ্লিষ্ট যে রূপের কথা রয়েছে, আপনারা যা আগে পড়েছেন যে রূপের প্রসঙ্গে, ওই রূপই, বুঝছেন? লাইনটা এখন আবার পড়েন, বুঝবেন। পৃথিবী, ক্লেদ, আপ, তেজ, বায়ু, নীল, পীত, লোহিত, অবদাত, আকাশ, আলোক, এগুলো বানতে ওই দশকিলের। মানে কি বানতে ওখানে আমি পীত অথবা নীল অথবা পটবী ধাতু যে কোনো একটা বিষয় নিয়ে ভাবনা করা, এটাই? হ্যাঁ, যে কোনো একটা বিষয় নিয়ে আপনি ভাবনা করেছেন, করার পরে এর পরবর্তী আবার পড়েন, লাইনটা আবার পড়েন। বলা হচ্ছে কৃষ্ণ রূপকে আত্মা কল্পনা করিয়া। আচ্ছা, আমি বানতে ধরেন আকাশকে নিয়ে আমি ভাবনা করলাম, তো এখানে মরণান্তে আত্মারূপী বটে, তো মৃত্যুর সময় মানে আত্মার মতো রূপ দেখা যাচ্ছে বটে, কিন্তু সে আত্মার নিত্য অসঙ্গ বলিয়া প্রজ্ঞপ্তি করেন।
কিন্তু সে আত্মা নিত্য, নিত্য অসঙ্গ বলিয়া প্রজ্ঞপ্তি করেন। আমরা এখন 78 মধ্যে আছি না? 79 বানতে, হ্যাঁ আমি 78 বানতে, বাট হ্যাঁ 79টা পড়তেছে আর কি। 78টা ওটা তো পুরা প্রশ্ন, এই প্রশ্নটা তো 78 বানতে প্রশ্ন। হ্যাঁ ভিক্ষুগণ উদ্যোঘাতনিক অসংজ্ঞাবাদ গ্রাহী কোন শ্রমণ ব্রাহ্মণ আছেন যারা 8 কারণে আত্মাকে মৃত্যুর পর নির্বিকার ও অসঙ্গ বলিয়া প্রজ্ঞপ্তি করেন। এটা তো আমরা আগের বিষয়টা ইয়া করলে ক্লিয়ার হয়ে গেছে। পরের বিষয়টা ক্লিয়ার। 77 মধ্যে আছে তো বানতে, উদ্যোগাতনিক এটা টিকে আছে বানতে 3 নাম্বার। আমি বলে দিলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। যখন কোনো সাধক এখান থেকে যারা রূপবচর ধ্যানের মধ্যে এমন একটা পর্যায়ে গেছেন, সংজ্ঞা বিরোধকারী, সংজ্ঞাকে বিরোধ করেন, সংজ্ঞাকে পছন্দ করেন না, এমন সাধককেও আমরা এখানে দেখেছি। চিত্ত সাধনাতে করতে গিয়ে এমন একটা সাধনার স্টেজে তিনি পৌঁছেন, আর এই অবস্থায় থেকে আর উন্নত না হলে ওখানে যদি থেকে যান, মৃত্যুর পরে ওনার জন্ম হয় অসঙ্গ লোকের মধ্যে। যারা এই অসঙ্গ লোকের মধ্যে উৎপন্ন হয়ে যায় তারা মনে করে যে সেখানেই চিত্তের সমাপ্তি, চিত্তের শেষ, অসঙ্গবাদ, আর সংজ্ঞা নাই, সংজ্ঞাহীন। নয়ন বাবু, আমি বুঝাইতে পারছি না মনে হয় এটা, না? মানে বলতে আমাদের রূপবচর ধ্যানের মধ্যে 15টা স্তর ক্রস করার পরে আমি এমনিগুলো বোঝানোর জন্য বলছি যে আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে কি এর আগের একটা ইয়া ছিল যে কি, এর আগের একটা প্যারা ছিল যে সঙ্গীবাদের আগে, সঙ্গীবাদ না না এর আরো আমার আগে কি, না এর আরো আগে কল্পান্তরিক, না না কল্পান্তরিক আদিত্য সমুৎপন্নবাদ, অদিত্য সমুৎপন্নবাদের মধ্যে আমরা বলছিলাম যে কি, যারা এই লোক থেকে এখানে আসে, অরূপ লোক, অসঙ্গ লোক থেকে যারা নিচের দিকে আসে, তারা এর আগে দেখতে পায় না বলে, কারণ ছাড়া চিত্তের উৎপত্তি হয়েছে বলে তাদের মতবাদ। আবার এই ধ্যানের ফলে যারা এই লোকে গিয়ে উৎপন্ন হন, ধ্যানের ফলে যারা এই লোকে গিয়ে উৎপন্ন হন, তাদের দৃষ্টিকোণ থেকে তারা বলেন যে এখানে চিত্তের মৃত্যু বা সংজ্ঞার মৃত্যু, সংজ্ঞা শেষ, সংজ্ঞা আর নাই। ওটা বুঝলে এটাও সোজা, বুঝছেন না? অমিতাভ বাবু বুঝছেন? হ্যাঁ বান্তা, মানে আপনি বলছেন যে ওই ওনারা মৃত্যুর পরে মানে ওরা মনে করতেছে যে অটোমেটিক ভাবে ওদের জন্ম হচ্ছে আর কি, জন্ম হয়ে গেছে, সেটা মানে আর কোনো এখানে মৃত্যুর অসঙ্গত বলতে আপনি ওই যেটা বলছেন জীবিতেন্দ্রিয় থাকে, কোনো ইয়া থাকে না, চিত্তের কাজ করে না, চিত্তে কোনো কাজ নাই, অসঙ্গ। ওরা ওইটা বলে আত্মাকে, ওইটাই বলে মানে মনে করে আর কি ব্রহ্মলোকের, মানে আত্মা যে অকারণে সৃষ্টি, তাদের মতামত হচ্ছে এটা। কারণ তারা মৃত্যুর আগে যারা অসঙ্গ সত্য লোকে থাকেন তাদের ওখানে সংজ্ঞা থাকে না, হ্যাঁ,
তো তারা মৃত্যুর পরে যখন মনুষ্য লোকে আসে তখন তাদের জ্ঞান সাধনার মাধ্যমে যেটুকু জ্ঞান লাভ হয় বা জাতিস্বর জ্ঞান আসে ওটাতে তারা শুধু ওই এক জন্মই দেখতে পায়। ওই এক জন্মই দেখতে পাওয়ার কারণে তারা মনে করেন যে তাদের এখানে ওখানেও এরকম একটা অবস্থান ছিল, এখানেও তাদের এই অবস্থান। তো সেজন্য তারা মনে করে যে তাদের মানে তাদের অকারণে অকারণে উৎপন্ন অকারণে উৎপন্ন হয়েছে, এটা একটা বিষয় আমরা অদ্বিত্ব সমুৎপন্নবাদের মধ্যে এটা আলোচনা করেছিলাম। এখন ওটাকে কেন্দ্র করে আমি এই জিনিসটা এখন বুঝাচ্ছি। সেম ওই লোকের জন্য আবার কোন সাধক এখান থেকে ধ্যানের এই পর্যায় পর্যন্ত সংজ্ঞা বিরোধী সংজ্ঞা বিরাগী ধ্যান, কি জন্য সংজ্ঞা বিরাগী ধ্যান করেন এটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম। শরীর থেকেই তো যত যন্ত্রণা দুঃখ ব্যথা উৎপন্ন হচ্ছে, শরীর না থাকলে, শরীরের সঙ্গে আমার কোনো সম্পর্ক না থাকলে তাহলে এটা নাই, এটা এক পর্যায়ে। আবার শরীর থাকলেও আমার যদি মন যদি শরীরের সঙ্গে সম্পৃক্ত না থাকে তাহলে তো কোনো কষ্ট নাই, দুঃখ নাই। দুজনের দুই সাইডে বুঝে, বুঝছেন? কেউ বলে যে শরীর থাকলেই এটা সমস্যা, তখন তারা শরীর বিরোধী হয়ে যান বা কায় বিরোধী, রূপ বিরোধী, তারা অরূপ ধ্যানে অরূপ লোকে চলে যান, বুঝছেন? আর কেউ কেউ আছে যে সংজ্ঞা বিরোধী বা নাম বিরোধী। এই সংজ্ঞা বিরোধী যখন হয়ে যান তখন তাদের উৎপত্তি হয় ওই সংজ্ঞাহীন লোকে বা এখানে কৃষ্ণ মানে এখানে কৃষ্ণ বিষয়টাকে বারবার আনার কারণ হচ্ছে ইচ্ছে সাধন যেটা, এটা আমাদের ধর্ম মতে এটা আমি আগে বলছিলাম, আপনি ভুলে গেছেন যে অমিতা বড়ুয়া, আমরা কৃষ্ণ ভাবনা সম্পর্কে কি বলছিলাম বলেন? কৃষ্ণ, দশক কৃষ্ণ, কেন এদেরকে কৃষ্ণ নাম দেওয়া হয়েছে? ওই কিছু পৃথিবী প্লেট হচ্ছে যে একটা মাটি দিয়ে, মানে মাটিকে মাটি নিয়ে ভাবনা করার জন্য বলছিলেন। তারপর আপ হচ্ছে পানি, না হচ্ছে বাতাস, না বাতাস, তেজ হতো আগুন, মানে এই ধরনের। আমাদের উপাসক জ্ঞানশ্রী সিংহর মনে আছে মনে হয়। দশক কৃষ্ণ, এই যে কৃষ্ণ নামটা যুক্ত করা হয়েছে, এই নামের পেছনে কি মিনিংস আছে বা কেন এটাকে কৃষ্ণ বলা হচ্ছে? কৃষ্ণ কোন অর্থে কৃষ্ণ? আবার বলছি, সবাই মনোযোগ দেবেন। এই 10 প্রকার, এগুলোকে কৃষ্ণ বলা হয় এই কারণে যে কৃষ্ণ মানে কর্ষণ করা, চাষ করা, উৎপন্ন করা, এখানে সৃষ্টি করা যায়। এখানের মধ্যে মনোযোগ স্থাপন করলে এখানের মধ্যে এরকম ফলানো যায়। এই জন্য এগুলোকে ভূমি সদৃশ্য বলে বা কর্ষণ করার উপযোগী বলেই কৃষ্ণ বলে বলা হয়েছে। এগুলোকে এই সিস্টেমের মধ্যে আনয়ন করলে এগুলোতে কর্ষণ করা যায়, সেজন্য এগুলোকে দশক কৃষ্ণ বলে আলাদা একটা চ্যাপ্টার করে ভাগ করা হয়েছে। 40 প্রকার ভাবনার মধ্যে দশক কৃষ্ণ ভাবনা। আমাদের বেশি বিভ্রম হয়ে যাচ্ছে দুই কারণে, হয়তো কৃষ্ণ বলতে কৃচ্ছ বুঝতেছি, কৃষ্ণ মানে কষ্ট সাধনা, এটা বুঝতেছি না, এটা না এখানে। তারপরে অথবা আমাদের হিন্দু ধর্মের ইয়েতে তাদের ভগবানের নাম একজন আছে কৃষ্ণ, সে অর্থেও বিভ্রাট লেগে যাচ্ছে কথাগুলো, না? এখন বুঝছেন অমিতা বড়ুয়া কৃষ্ণ মানে কি জন্য কৃষ্ণ নামটা হয়েছে? হ্যাঁ, বানতে মানে কৃষ্ণ দশ কৃষ্ণ তো বানতে মানে কর্ষণ করা, ভূমি
মানে ভূমি মানে এই ধরনের মানে ইয়ে করে এটাকে উৎপন্ন করা আর কি নামটা। উপাসক আবার জ্ঞানশ্রী সিংহ। নামটা এই চ্যাপ্টারটা একটু পড়তে হবে, নাহলে একদম মনে হচ্ছে না। বুঝতে পারতেছেন না? না ওইটাতে আসলে একটু মানে এটা ওই আগেরটা বুঝেন নাই, তার মানে এটা বুঝতেছেন না, মানে আগের আমি ওটা বুঝেছিলাম যে ওটাও মানে নিতে পারেন নাই। না আগেরটা বুঝেছিলাম তো, এই যে অসংযোগবাদের যেটা, ওইটা আমি মোটামুটি বুঝে নিয়েছি। প্রথমে যে আপনি যেটা বললেন যে ওইটা কেন মানে মিথ্যা দৃষ্টি। অদিত্য সমুৎপন্নবাদ বুঝেছেন ভালো করে? কোনটা বলতে? অদিত্য সমুৎপন্নবাদ। উৎপন্নবাদ। অদিত্য সমুৎপন্নবাদ। না লাগবে, এটা তো বোঝা যাবে। অদিত্য সমুৎপন্নবাদ বুঝেন নাই তো, এটা তো বুঝানো। আচ্ছা আমি এটাকে আবার নতুন করে ইয়ে করছি। হ্যাঁ, সাধক যখন ধ্যান করে, ধ্যান করতে করতে এখানে নানান প্রকারের উপলব্ধি উৎপন্ন হয়, নানান প্রকারের চেতনা, নানান প্রকারের বিষয় এখানে উৎপন্ন হয়। সেখান থেকে একটা বিষয় হচ্ছে যে তিনি ধ্যান করতে করতে এই মনের কারণে বা এই চিত্তের কারণে না এত দুঃখ উৎপন্ন হয়। আমি একটা কি উদাহরণ দিয়েছিলাম যে আমি দীর্ঘক্ষণ বসে আছি, ব্যথা এদিকে টিকে যাচ্ছে না, হঠাৎ করে আমার মধ্যে এমন একটা চিন্তা চলে আসলো, ওই চিন্তায় বিভোর হয়ে থাকলাম আমি। তখন ব্যথা বেদনা এগুলো কিছু খবর নাই। বা আমি ধ্যান করতেছি, হঠাৎ করে আমার এমন একটা বিষয়ের মধ্যে খুব প্রীতি উৎপন্ন হয়ে গেল, ধ্যানের সুখ উৎপন্ন হয়ে গেল, স্বস্তি উৎপন্ন হয়ে গেল, বা প্রথম ধ্যান লাভ হয়ে গেল, তখন আমার আর ব্যথা বেদনাগুলো নাই। ব্যথা কি আসলেই নাই? ব্যথা আছে ব্যথা জায়গাতে, কিন্তু আমার সেখানে মন নাই। আমার ব্যথার সঙ্গে এখন সম্পর্কযুক্ততা নাই, বা সেখানে আমার চিত্ত নাই বলে ব্যথা উৎপন্ন হচ্ছে না। এই জাতীয় বিবিধ কারণে তিনি শরীরের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন হয়ে পড়েন, অথবা মনের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন হয়ে পড়েন। মন এখানে সংযুক্ত থাকলেই ব্যথাটা উৎপন্ন হচ্ছে, আর অথবা বলে যে শরীর এখানে সম্পর্কযুক্ত থাকলেই ব্যথাটা আমি বুঝতে পারতেছি, কষ্টটা বুঝতে পারতেছি। সুতরাং এটা না হতে চাইলে কেউ এটা না হওয়ার জন্য রূপকে অপছন্দ করেন, আবার কেউ নামকে অপছন্দ করেন। যারা নামকে অপছন্দ করেন বা সংজ্ঞাকে অপছন্দ করেন তারা অসঙ্গ লোকে গিয়ে উৎপন্ন হন, আর যারা রূপকে অপছন্দ করেন তারা অরূপ ব্রহ্মলোকে গিয়ে উৎপন্ন হন, অরূপ লোকে গিয়ে উৎপন্ন হন। এখানে অসঙ্গ লোক এর মধ্যে কেউ যদি যায় ধ্যানের ফলে, কেউ যদি সেখানে যাইতে দেখে, যাওয়ার পরে তিনি বলেন যে না, লোক অসঙ্গ, এর মৃত্যুর পরে অসঙ্গ হয়ে যায়, মৃত্যুর পরে অসঙ্গ হয়ে যায়। বুঝছেন? নিতে পারতেছেন না আজকে। আচ্ছা যাই হোক, এটা আবার কালকে, এখন আর সময় কভার করবে না এটা নেওয়ার জন্য। অমিত বড়ুয়া, এটা খুব গুরুত্বপূর্ণ। এগুলো না বুঝলে কেউ কাউকে বললে ব্রহ্মজাল সূত্র পড়ছি বানতে, কোনো বানতে যদি প্রশ্ন করে কি পড়ছেন বলেন তো উপাসিকা, ভালো করে বুঝতে হবে। না বুঝলে প্রত্যেকটা বিষয় বুঝে বুঝে যেতে হবে। বুঝছেন? একবার না বুঝলে বারবার। প্রয়োজনে আমি অদিত্য সমুৎপন্ন বাদ থেকে আবার পুনরায় যাব, রিপিট করব, ঠিক আছে? কিন্তু এটা না বুঝলে বুদ্ধের অবস্থান সম্পর্কে জানতে বুঝতে সক্ষম হবেন না। এমনি বলবেন যে আমি বুদ্ধকে জানি, বুদ্ধকে সম্মান করি। কি জন্য সম্মান করেন আপনি? কিছুই জানেন না ওনার সম্পর্কে। ওনাকে একজনকে যদি ভালো করে না জানেন, না বুঝেন, সম্মান করলে ওনার প্রতি যথাযথ সম্মানও হয় না। না জেনে করতেছেন যে আপনি, ওনাকে না চিনে করতেছেন যে, সেজন্য ওনার প্রতি যথাযথ সম্মান দেখানোও হয় না, এবং সম্মান দেখাতেও আপনি জানেন না এখনো। ওনাকে কি দিয়ে সম্মান জানাতে হয়, কিভাবে সম্মান করতে হয়, এটাও আপনার মধ্যে এখনো জানা হচ্ছে না। সেজন্য বুদ্ধকে চিনতে হলেই এই ব্রহ্মজাল সূত্রটা অত্যন্ত জরুরি।
সেজন্য আমি চাইবো, আমি আশা করব যে আসলে সত্যি খুব মনোযোগী না হলে এগুলো আমরা বুঝি নাই, আপনাদের কথা দূরে, হ্যাঁ আমাদেরকেও এটা অনেকবার রিপিট করতে 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 তারপরে এটা বুঝার। আজকে আর কোনো কারো কিছু প্রশ্ন আছে? বান্ধে ওই যে অসঙ্গীবাদ যেটা আপনি বললেন, ওইটা আমি যেরকম বুঝেছি মানে ওইটা একটু বলি আর কি। যে ওই যে মানে সংজ্ঞাকে কেন মিথ্যা দৃষ্টি বলা হয়েছে, তো এখানে যেটা বলা হয়েছে যে সংজ্ঞা আছে মানে মৃত্যুর পরেও সেই সংজ্ঞাই থাকবে, যদি দেবলোকেই যাই বা ব্রহ্মলোকেই যাই, কিন্তু বুদ্ধের দৃষ্টিতে সংজ্ঞা মানে আলাদা আলাদা। যেমন মনুষ্যলোকে যেটাকে আমি সংজ্ঞায়িত করেছি, দেবলোকে সেটাকে অন্যভাবে আমি সংজ্ঞায়িত করব। আবার ওইখান থেকে যদি রূপব্রহ্মলোকে চলে যাই, সেই জিনিসটাকে অন্যভাবে সংজ্ঞায়িত করব। তো ওই মানে বুদ্ধের দৃষ্টিতে আলাদা আলাদা সংজ্ঞাবাদ দেওয়া হয়েছে। আর এখানে ওরা এক সংজ্ঞাকে একটা মানে একটাতেই রেখে দিয়েছে, যে সংজ্ঞা কোনো চেঞ্জ হয় না, সংজ্ঞা একই সংজ্ঞা থেকে যায়। ওইটারই কি ভাবতে যে যে অর্থে আবার মানে মনুষ্য লোকে আমি থাকলে যে কোনো একটা জিনিসকে যেভাবে সংজ্ঞায়িত করলাম, বা আমি দেবলোকে চলে গেলাম, সেই জিনিসটাকে অন্যভাবে আমি সংজ্ঞায়িত করব, মানে এটা বুদ্ধের দৃষ্টিতে। আর যদি ব্রহ্মলোকে চলে যাই, ওই জিনিসটাকে আমি অন্যভাবে সংজ্ঞায়িত করবো। কিন্তু ওদের দৃষ্টিতে, মিথ্যা দৃষ্টিতে হচ্ছে যে কাছাকাছি হচ্ছে। আমি একটু করে বলে দিলে আপনি বুঝে যাবেন এখন আপনার বিষয়টা। হ্যাঁ ঠিক আছে, যাই হোক, টোটাল মিলে আমার কাছে এখন সংজ্ঞা আছে তো, হ্যাঁ যদিও বা এটা রিসাইকেল হচ্ছে বারবার, কিন্তু আছে। এই যে রিসাইকেল হচ্ছে ব্যাপারটা, এটা আমরা জানি যে এটা পড়ার পরে, অভিধান মত সংগ্রহ পড়ার পরে জানি যে আমরা যারা বুদ্ধের সকাশ, বুদ্ধের আদর্শ পাবে না, বুদ্ধের ধর্ম দেশনা পাবে না, তারা এই বিষয় বুঝবে না। এটা শুধু আমরা যারা এটা পড়ছি তারাই বুঝতেছি যে এটা বারবার রিসাইকেল হচ্ছে। কিন্তু আমাদের যে সংজ্ঞা, যেমন দেবলোক থেকে, এখান থেকে দেবলোক থেকে সে মনুষ্যলোকে এসছে, ও এসছে দেবলোকের দেবতাই আবার মনুষ্য হয়ে গেছে, এটা আমরা বলি না? এটা যখন কোনো সাধক যখন জাতিস্বর জ্ঞান লাভ করে, তখন তিনি এটা দেখতে পান। এটা দেখার পরে তিনি বলেন যে ওহো, এটা তো সংজ্ঞাবাদ, সংজ্ঞাধর্মী। আমার ওখানেও সংজ্ঞা ছিল, এখানেও সংজ্ঞা আছে। এই সংজ্ঞার মৃত্যু নাই, সংজ্ঞায় নিত্য, সংজ্ঞা স্থায়ী জিনিস, বুঝছেন? আমার ওখানেও সংজ্ঞা প্রাপ্ত আমি ছিলাম, এখানেও সংজ্ঞা প্রাপ্ত আছি। কোনো নির্দিষ্ট একটা বিষয়ের মধ্যে না, টোটাল মিলিয়ে আর কি, পুরো জীবনের সংজ্ঞা কে তিনি একটা মনে করেন। দেবলোকেও যে সংজ্ঞা ছিল আমার, দেবলোক থেকে এখানে মনুষ্যলোকে এসেছি, সেখানেও সেই সংজ্ঞা, মনুষ্যলোক থেকে আবার ব্রহ্মলোকে যাব, সেটাও সেই একই সংজ্ঞা। এগুলোকে একই মনে করতেছে, এই একই মনে করতেছে যে ওটাই হচ্ছে যে ওনার ভুল। এটা একই না, এটা প্রতিক্ষণে, প্রতি মুহূর্তে, 1 মিনিটের মধ্যেও বহু হাজার লক্ষ সংজ্ঞা পর্যন্ত পরিবর্তিত হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সম্যক দৃষ্টি। আর ওনারা যে সংজ্ঞাবাদী হিসেবে নিজেকে ধরে রেখেছেন, এটা হচ্ছে মিথ্যা দৃষ্টি। আর এটা কেন বুঝতে পারতেছে না সেটাও বললাম, কারণ তিনি অনন্তর সমান্তর প্রত্যয় বুঝেন না। অনন্তর সমান্তর প্রত্যয় সম্পর্কে যথাযথ ধারণা আসলে মাত্র ওনার কাছে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। এই মিথ্যা ধারণাতে তিনি আর দাঁড়িয়ে থাকতে আর পারবেন না, সংজ্ঞাবাদিত্ব ব্যাপার আর থাকবে না। আর এই অসংজ্ঞবাদকে কেন বুদ্ধ মিথ্যা দৃষ্টি বলেছেন? কারণ তিনি দেখতে পাচ্ছে না যে এখানে মানে আপাতত সংজ্ঞা নাই, যে এটা কিন্তু একেবারে নিঃশেষ হয়ে যায়নি, এমন ভাবে নিশ্চুপ হয়ে থাকে সেখানে অসংখ্য লোকের মধ্যে, কিন্তু ওনার কাছে মনে হয় যে সংজ্ঞা নাই। এগুলো পুরা মানে অসংখ্যবাদের পুরা ব্যাপারটা একটা কথাতেই শেষ। শুধু অসংখ্য লোকটা বুঝতে পারলেই পুরোটা শেষ। অসংখ্য লোককে মধ্যে কেউ উৎপন্ন হইলে এখানেই সংজ্ঞা শেষ হয়ে গেছে, এখানেই সংজ্ঞা সমাপ্তি, এখানেই জীবনের সমাপ্তি, এর থেকে আর নাই। বা এটাই নিবৃত্তি, এটাই শেষ, এটাই সমাপ্তি।
এরকম করে ধারণা করে বসে থাকেন। এটা হচ্ছে অসংজ্ঞাবাদী। কোনো সংজ্ঞা না, মৃত্যুর পরে সব শেষ, ফুরিয়ে গেছে। উপাসক কারণ উনি তো মানে সংজ্ঞাকে মানে যে ওই মানে কোনো কিছুর মধ্যে চিন্তাকে মানে চিন্তা যখনই আসে তখন উনি বিরক্ত ভাব করে, না আমি চিন্তা থেকে সরে আসবো, বা কোনো সিদ্ধান্ত কোনো মানে কোনো কিছুকে সংজ্ঞায়িত করবে না, বা কোনো কিছু নিয়ে আমি ভাবনা করবো না, আমি মানে সংজ্ঞাহীন হয়ে যাই। তো ওই অবস্থায় যদি উনি মানে ধ্যান করতে করতে মারা যান, তো উনি অসংখ্য সত্ত্বে মানে উৎপন্ন হবেন। হ্যাঁ হ্যাঁ, বলেন, এরপরটা বলেন। হ্যাঁ ওইটাই। আর তো যারা রূপে যেসব সাধক উৎপন্ন হবেন, অসংখ্য সত্ত্বে যে হ্যাঁ উৎপন্ন হবেন এটা আমরা বলতেছি যে, কিন্তু অসংখ্য সত্য নামে কিছু আছে ওনার ধারণা নাই। যিনি এটা প্ল্যানিং করতেছেন, কল্পনা করতেছেন, অসংখ্য সত্য নামে যে কোনো একটা কিছু আছে, বুদ্ধ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন বলে আমরা জানি, যে না হলে কিন্তু আমরাও জানি না। ঠিক আমাদের মতো করে ওই ব্যক্তিও জানে না যে এরকম অসংখ্য লোকের একটা ব্যবস্থা আছে। কিন্তু এটা ওই পর্যন্ত গিয়ে তিনি মনে করেন যে এখানে চিত্তের সমাপ্তি, এখানে সংজ্ঞার সমাপ্তি, এখানে নির্বাণ, এখানে শেষ, এখানে আর কিছু করণীয় নাই আমার। আসলে ভান্তি সত্যি বড় ব্যাপার, ওরা তো আর 31 লোকভূমিকে দেখতে পারছে না। বুদ্ধের দৃষ্টিতে যে এক দৃষ্টিতেই উনি 31 লোকভূমি দেখে ফেলতে পারছেন। হ্যাঁ। ওরা তো একটা শুধু একটা জন্মই দেখতেছে, কিন্তু এই যে এতগুলো যে 31টা লোকচক্রবাল, ওরা তো ওদের চোখে তো এতটা মানে এতটা পাওয়ার নেই, বা এতটা দিব্য শক্তি নেই। নাই। এর জন্য মানে মানে যা আসছে তাই বলছে, যা মনে হচ্ছে তাই বলছে, আর হ্যাঁ ওইভাবেই ওরা মানে ওদের সিদ্ধান্তটা দিচ্ছে আর কি। হ্যাঁ, তো ওনার কাছে এটা শেষ বলার মতো পরিস্থিতি পর্যায়ে আসলে এই সত্যতা আছে কি? মানে উনি যে এটা শেষ বলার মতো একটা মোটিভ ওনারকে হয়েছে? কারণ উনি দেখতেছেন না তো, ওই যে লোক আছে একটা, ওটা তিনি দেখতেছেন না। না দেখার কারণেই তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন এটা আর কিছু নাই আর। না দেখার কারণে ওনার কাছে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে, হওয়ার কারণেই তিনি ঘোষণা দিয়েছেন যে না, অসঙ্গ। অসঙ্গ বা ওই যে যারা রূপে যেটুক সাধক রূপে বিশ্বাস করেন না, যে হ্যাঁ অরূপটাই ঠিক আছে, মানে ওইখানে গেলে মানে কোনো আর মৃত্যু নেই, কোনো কারণ রূপই থাকবে না, তাহলে মৃত্যু কোথা থেকে আসবে? তো ওইরকম একটা ভাবনা তার মানে তারা ওইভাবেই তারা সিদ্ধান্তটা দিয়ে দেন। তো ওইভাবেই মানে জিনিসটা ফাইনাল হয়ে যায় আর কি। মানে এই এটাই দুইটা কথা এটা বলাতে আবার প্রভাবিত। আবার আটকায় ফেলছেন। তো আপনি আপনার কথাতে যেটা ইয়া করতেছি আমি, আহ, রূপ নাই বলে উনি সেখানে মৃত্যু হবে না এমন ধারণা ওনার এই কারণে হয় নাই। ওনার এই ধারণা হয়েছিল তিনি আয়ুর শেষ খুঁজে পাচ্ছেন না। বুঝতে পারছেন না। বুঝছেন? মানে আয়ুর শেষ সীমা পর্যন্ত তিনি খুঁজে পাচ্ছেন না বলেই এই মতবাদ পোষণ করেছিলেন যে এটা মৃত্যু। এটা এক দৃষ্টিকোণ। এখানে চিত্ত রয়ে যাবে অনন্তকালের জন্য, মরবে না। আর এখানে হচ্ছে যে তিনি আর পুনরায় জন্ম হয়েছে এটা তিনি দেখানো নাই। অসংখ্য লোকের মধ্যে পুনরায় জন্ম হবে হয়েছে এটা দেখানো নাই। দুইটা বিষয়ের তফাৎটা বুঝতে পেরেছেন? অরূপ এবং অসংজ্ঞের তফাৎ বুঝতে পেরেছেন? হ্যাঁ ওইখানে তো সংজ্ঞা দেখতে পাচ্ছেন না, না ওইখানে ছিলই না, আমি ছিলাম না বলতেই উনি বলছেন যে না আমি আগে ছিলাম না, এখন আমি সংজ্ঞায়িত হয়েছি। আর ওইখানে তো মানে উনি আয়ু দেখতেই পারছেন না অরূপে, যে এত লম্বা আয়ু উনি মানে আর খুঁজেই পাচ্ছেন না, ওটার মানে অন্ত কোথায়। আবার তিনটা গন্ডগোল লেগে গেছে। এখানে তিনটা বিষয় আছে, বুঝছেন? তিনটা বিষয়। একটা হচ্ছে যে যারা এই অসংখ্য লোক থেকে এখানে জন্মগ্রহণ করেছে তারা বলতেছে যে অকারণেই চিত্তের উৎপত্তি হয়ে গেছে। বুঝছেন? এক। আবার যারা মৃত্যুর পরে ওই অসংখ্য লোকে জন্মগ্রহণ করবেন, বুঝছেন? অসংখ্য লোকে জন্মগ্রহণ করবেন যারা, তারা বলতেছেন যে কি শেষ, এখানে চিত্তের মৃত্যু শেষ, আর এটাই নির্বাণ। চিত্তের মৃত্যু, এরপরে আর কোনো কিছু নাই। এত লম্বাগুলো কেন দেখতে পান না তারা? এটা ন্যূনতম 500 কল্প, 500 কল্প ব্যাপী এটা পুরো চিত্তনায় অবস্থা করে থাকবে বলে এখানে কোথাও জন্মগ্রহণ করেছে এটা তিনি দেখতে পান না। এটা নিজের বেলাতে হোক বা এরকম ধ্যান লাভ করেছে এরকম কোনো বেলায় হোক, তিনি যদি দেখেন তাহলে এই ধারণা তিনি পোষণ করবেন যে এভাবে তার চিত্তের সমাপ্তি হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। এটা একটা। আর থার্ড অরূপের মধ্যে হচ্ছে যে তিনি
ওটার ওই অরূপ অবস্থায় ইনি বেঁচে আছেন যে এটা তিনি দেখবেন, কারণ সংজ্ঞা আছে, সংজ্ঞা যেহেতু আছে উনি জানেন এটা, বুঝেন? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এই সংজ্ঞার বা এই সংজ্ঞায়িত কালের আয়ুষ্কাল কতদিন বা কখন কখন শেষ হবে, এই শেষটা তিনি খুঁজে পান না বলে তিনি ধারণা পোষণ করে দেন যে এখানে কোনো মৃত্যু নাই। মৃত্যু তিনি দেখতে পান না বলে তিনি ঘোষণা করে দেন যে এখানে কোনো মৃত্যু নাই। তিনটা বিষয়, এই তিনটা বিষয় একটু একটু আলাদা আলাদা করে মিলাইলে আপনাদের বোঝা হয়ে যাবে। আসলে ওরকম দক্ষতা আমার কাছে নাই যে মানে আপনাদেরকে খুব ইজি করে দেবো, এগুলো ব্যাপারগুলো বুঝাইতে পারলে খুব ইজি। না, বান্ধব, আসলে কিছু আসলে এটা আমার কাছে অতটা ইয়া আমরা নাই। বুঝতেছিলাম আমরা আমাদের মাথায় তত্ত্ব তো আবার না না মানতে আপনি চেষ্টা করেন, আর কিছু কিছু বুঝি কিন্তু আমরা মানে প্রকাশ করতে পারি না যে এইটাই মানে মানে বোঝা যায় মানতে, মানে ওরা তো ঠিকই আছে অরূপ ব্রহ্ম লোকে, ওরা তো আয়ু মানে শেষটা দেখতে পায় না, এত লম্বা আয়ু মানে এত হাজার কল্পকাল ওরা দেখার মানে ওদের মানে সাহিত্যর বাইরে, এর জন্য মানে ওইটাই তাদের মানে সিদ্ধান্ত দিয়ে যে এটাই মানে আমার শেষ অরূপ ব্রহ্ম লোকে। আর ওইখানে অসংখ্য সত্ত্বেও সেম ঘটনা যে চিত্তের মৃত্যু ঘটেছে, যে না আর আর এখানে উৎপন্ন হবে না। তো যাই হোক, হ্যাঁ, আমরা এটা ঠিক। কালকে হ্যাঁ, পুনরায় আলোচনা করে নেব। আমাদের নয়নবাবু তো কোনো কাজে মনে হয় বেরিয়ে গেছে। তো নয়নবাবু আবার এটা ভালো করে বুঝলে কয়েকবার রেকর্ডিং গুলো বুঝে যাবে। আর যাদের এতেও ক্লিয়ার হয় না, এটা আরো কয়েকবার মন দিয়ে শুনবেন এই এখনকার রেকর্ডটা শুনলে আমি মনে করতেছি যে বোঝা হয়ে যাবে। হ্যাঁ, তো অনেক সময় ভ্রান্তি এই যে এই যে শ্রাবক বুদ্ধ আর শ্রোত্র বুদ্ধ মানে এরকম মানে সূত্র বুদ্ধ আছে নাকি? শ্রাবক বুদ্ধ তো আমরা জানি যে অরহত্ত যারা ওনাদেরকে শ্রাবক বুদ্ধ বলা হয়, আর সূত্র বুদ্ধ বুদ্ধ তিন প্রকার, বুদ্ধ তিন প্রকার। আর ওগুলো কেউ ইচ্ছা করে বানাই ফেললে এগুলো আলাদা কথা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। শ্রাবক বুদ্ধ, পাচক বুদ্ধ, সম্যক সম্বুদ্ধ। হ্যাঁ, এটা তো জানি। শ্রোতাপত্তি মার্গ লাভ করার পর থেকে ওনাকে বুদ্ধ বলা যায়। বুদ্ধ মানে জ্ঞানী, বুদ্ধ মানে জ্ঞানী, বুঝছেন? কোন জ্ঞানী? যিনি চতুরার্য সত্য জ্ঞান উপলব্ধি করেছেন ওনাকে বুদ্ধ বলি আমরা। ওনার এই জ্ঞানের এই নামবাচকতা, এই নামেই ওনাকে পরিচিত করলে সবচেয়ে হয়। এটাই হচ্ছে মূল কথা। যিনি চতুরার্য সত্যকে একবার মোটামুটি প্রথম ধাপে যিনি বুঝেছেন ওনাকে শ্রোতাপত্তি মার্গলাভী বলা হয়। আর এই শ্রোতাপত্তি মার্গলাভী ব্যক্তিকে শ্রাবক বুদ্ধ বলা যেতে পারে, বলা যায়। অরহত পর্যন্ত এগুলো সবাই শ্রাবক বুদ্ধ। পাচক বুদ্ধ তিনি নিজে নিজে জ্ঞান লাভ করেন, অন্যকে দিতে পারেন না। আর সম্যক সম্বুদ্ধ পুরো ধর্মচক্র প্রবর্তন করেন, পুরো ওনার আয়ত্তভূত যত থাকে যাদের যাদের পারমী পূর্ণিতা সত্য থাকে প্রত্যেকটা জায়গাতে গিয়ে তিনি ধর্ম প্রচার করতে পারেন, যেখানে যেখানে যাওয়ার প্রয়োজন পড়েছে সেখানে ভান্তে আপনি আপনি ওই যে একটা ভিডিও পাঠিয়েছিলেন ভান্তের, মানে উনি বলছিলেন যে ধর্মচক্র প্রবর্তনের সময় কৌন্ডিন্য যে ভিক্ষু ছিলেন উনি শুধু মানে মার্গ লাভ করেছেন, আর ওইদিকে মানে 81 কোটি না 81,000 দেব ব্রহ্ম ওরাও একসাথে মার্গফল লাভ করছে। ওরা কি শ্রোতাপত্তি মার্গ লাভ করেছিল না অরহত্ত মার্গ লাভ করেছিল? ওইটা মানে একটু কনফিউশন আছে। শ্রোতাপত্তি মার্গফল লাভ করলে ওনাদেরকে ধর্মচক্ষু লাভ করেছে বলে বলা যেতে পারে। ন্যূনতম পক্ষে শ্রোতাপত্তি ফল অবশ্যই লাভ করতে হয়, তো তাহলেই ধর্মচক্ষু লাভ করেছে বলে বলা যায়। না ওইটা বানতে আমার জানা ছিল না, মানে ওই যে বুদ্ধ ধর্মচক্র প্রবর্তনের সময় শুধু কৌন্ডিন্যই মানে ওনারই মানে এই মানে অরহত্ত তো না, মার্গফল কি মার্গফল তো জানি না, উনি মার্গ প্রাপ্তি হয়েছেন। আর বিপক্ষে ওই দিকে মানে আপনার দেবব্রহ্ম মিলে 81 কোটি না 81,000 দেবব্রহ্ম ওনারাও মানে একই সাথে মার্গফল লাভ করেছিলেন। তো ওইটা শ্রোতাপত্তি মার্গ না কি মার্গ তো একটু ওটা বুঝছিলাম। যার যেটা, যেমন অনেক ভিক্ষু, যেমন ভিক্ষু যিনি ছিলেন তিনি তো অরহত হয়েছেন না, তারপরে অন্যান্যরা অন্যান্য মার্গফলে প্রতিষ্ঠিত হবেন।
যার যেটা প্রাপ্য আর কি। একসঙ্গে সবগুলোকে বলা হয়েছে, এরকম জ্ঞান প্রাপ্ত হয়েছেন এটাই। তো যাই হোক, আজকে তো আমাদের সময় শেষ হয়েছে। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবত আমরা অভিধর্ম চর্চা করতে গিয়ে ব্রহ্মজাল সূত্র আলোচনা করছি। যাই হোক, এটা তো অত্যন্ত কঠিন। এটা পড়তে গেলেই অনেকে ক্লাস ছেড়ে পালায়। তারপরে আপনারা তো কিন্তু যাচ্ছেন না, ধৈর্য ধরে পড়তেছেন, এটাই অনেক বড় কথা। এগুলো চিন্তা করতে গেলে মানে মাথাটা ঘোলাটে হয়ে যায়, ইয়ে করতে পারে না। না পারার কারণ হচ্ছে প্রথম থেকে না বোঝা। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে মাঝখানে ক্লাস গ্যাপ দিলে এটাও প্রবলেম হয়ে যায়। যতই আমি রেকর্ডিং করে রাখতেছি, ঠিক আছে, কিন্তু রেকর্ড করার বিষয়টা আলাদা, ক্লাস করার বিষয়টা কিন্তু আলাদা। ক্লাসে যেটা উপলব্ধি হবে এটা পরে রেকর্ড শুনলে আর সেভাবে হবে না। তো আপনাদের অনেক ধৈর্য, অনেক শ্রদ্ধা সম্পন্ন আপনারা, তার জন্যই এত খুব কষ্টকর, বোধগম্য, এটা চিন্তা করতে অনেক কষ্ট হয়, বুঝতে অনেক কষ্ট হয়। তারপরে আপনারা শ্রদ্ধার সহিত যে করতেছেন, তাই আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এতক্ষণ যাবৎ আমরা এই ধর্মচর্চার ফলে যেই পুণ্য উৎপন্ন হয়েছে, এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চারিপ্র ইত্যাদি দান করেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। এবং এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব, নির্বাণ লাভ করা অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদাসর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু সাধু সাধু। ওম কাশী ভান্তে